আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠেই যখন ফেসবুকে ঢুকি, একটা নিউজ আসছে সামনে ফিডে যে হাসান আরিফ মারা গেছেন। তো হাসান আরিফ মারা গেছেন এই নিউজটা দেখার পরেই আমি নিজে নিজে ভাবলাম যে আসলে কোন হাসান আরিফ মারা গেছেন, আমাদের উপদেষ্টা হাসান আরিফ, নাকি রাষ্ট্রীয় কোনো বিশেষ ব্যক্তিবর্গ হাসান আরিফ, নাকি হাসান আরিফ নামে কোনো সমন্বয়করা আছেন, কোনো বিএনপি নেতা আছেন বা আওয়ামী লীগের নেতা আছেন, কোন হাসান আরিফ মারা গেল। তো পরবর্তীতে নিশ্চিত হলাম যে আমাদের উপদেষ্টা হাসান আরিফই মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ওনার বয়স ছিল মৃত্যুকালীন সময়ে 85 বছর। এখন এই লোকটা যে মৃত্যুবরণ করলেন, ওনাকে আপনারা দেখেছেন যে তার যে সাবেক পুত্রবধূ, তো সেই সাবেক পুত্রবধূ তিনি তাকে, তার পরিবারকে হেনস্থ করার জন্য কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছেন। সেখান থেকে তার একটা মেন্টালি প্রেশার কিন্তু থাকতে পারে। দেখেন, একটা পরিবারের, আপনি ধনীর পরিবার, গরিবের পরিবার, মধ্যবিত্তের পরিবার, যে কোনো পরিবারই বিভিন্ন রকমের ঘটনা ঘটে, এটা পরিবারের আড়ালেই থাকে। কিন্তু যখনই আপনি সেই ঘটনাগুলো বা সেই দৃশ্যগুলো ভিডিও করবেন এবং ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ছেড়ে দিবেন, বিভিন্ন পেপার পত্রিকায় দিবেন, তখনই আপনাকে বুঝতে হবে যে ওই লোকটার আপনার মেন্টালি হয়তো খারাপ কোনো আপনার আছে, উদ্দেশ্য আছে, যার কারণেই অথবা এই পরিবারের সাথে তিনি সম্পর্ক রাখবেন না বা এই পরিবারকে হ্যারেস করার জন্য তিনি ওই কাজগুলো করেছেন। যেটা এই হাসান আরিফের ছেলের সাবেক পুত্রবধূ, মানে ছেলের সাবেক স্ত্রী, তিনি এই কাজটা করেছেন কিন্তু। এবং সেই জায়গা থেকে তার কিন্তু এই মেন্টালি একটি প্রেশার ছিল এবং এই পরিবারকে বিভিন্নভাবে তিনি হ্যারেস করার চেষ্টা করছিলেন ওই তার সাবেক পুত্রবধূ। তো তিনি যে আসলে একজন উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু চাইলেই সেই মেয়েটার বিরুদ্ধে বিভিন্ন রকমের ব্যবস্থা নিতে পারতেন, বিভিন্ন অ্যাকশনও নিতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সেই কাজটা করেন নাই। এবং যখনই তিনি উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, একজন উপদেষ্টা, তাকে, তার পরিবারকে দেশের কাছে, দেশের মানুষের কাছে ছোট করার জন্য তিনি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ভিডিওগুলো বা তার বিরুদ্ধে মামলা করা এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করা, সেটা কিন্তু করেছেন। তিনি যে একজন আপনার আইনজীবী ছিলেন, সেই আইনজীবী সহকর্মীদের কাছ থেকে জানেন যে আসলে হাসান আরিফের ওরকমের কোনো ক্যারেক্টার আপনি খুঁজে পাবেন। এমনকি তার যে সহকর্মীরা দীর্ঘদিন যাবত তার সাথে কাজ করছে, তাদেরও কোনো এ ব্যাপারে মন্তব্য নেই এবং সবারই পজিটিভ মন্তব্য আছে এই উপদেষ্টার ব্যাপারে। তো আমরা বুঝতেই পারতেছি যে আসলে তিনি একটি মেন্টালি প্রেশারে ছিলেন এবং তিনি স্ট্রোক করেছেন। এখন এই যেই লোকটা, তার যদি স্ট্রোক করে থাকেন এবং এই স্ট্রোকের আরও নাহলে 10% বা 20% তার যে মেন্টালি প্রেশার কিন্তু তার সেই সাবেক পুত্রবধূর কাছ থেকে এসেছে। তিনি যে বিভিন্নভাবে তার পরিবারকে হ্যারেস করার চেষ্টা করছেন, এই জায়গা থেকে কিন্তু এসেছে। এখন রাষ্ট্র কি পারবে, রাষ্ট্র বা এই উপদেষ্টারা কি সেই তার সাবেক পুত্রবধূর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, বা আদৌ কি নিবে কিনা, তাকে কোনো মামলা দেওয়া হইবে কিনা, তার কি তিনি কি পরিমাণ প্রেশারে ছিলেন, বা তাকে যে প্রেশারগুলো দেওয়া হইলো সেটা আইনসম্মত কিনা। তার স্ত্রী, তার সাবেক পুত্রবধূ তার সাথে সারাসারি হয়ে গেছে, দ্যাটস এনাফ। কিন্তু যখনই আপনি পরিবারের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হইলো, সে উপদেষ্টায় দায়িত্ব নেওয়ার পর তার মানহানি করার চেষ্টা করা হইলো, সে জায়গা থেকে তার একটা প্রেশার ছিল। তো এই জায়গা থেকে এই ধরনের লোকগুলা যারা বিভিন্ন সময়ে এই যে সম্মানিত ব্যক্তিকে সম্মানহানি করার জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কার্যক্রম করে থাকে, তো সেই জায়গা থেকে এই যে তার সাবেক পুত্রবধূ, তাকেও আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনি এই কাজগুলো কেন করলেন, বা এই যে আপনার কারণে একটা লোক মৃত্যুবরণ করলো, বা তার যে মেন্টালি প্রেশার ছিল, সেই জায়গা থেকে কিন্তু তার দায় থেকেই যায়। এখন এই মুহূর্তে আমাদের এসে আসলে ভাবা উচিত, কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে দেখলাম যে মোটামুটি উনি শক্ত আছেন এবং উনি হেঁটে খুব সুন্দরভাবে জানাজায় গিয়েছিলেন। এখন আসলে আল্লাহ কার মৃত্যু কখন কোথায় কিভাবে লিখে রেখেছেন সেটার উপর আমাদের হাত নেই, কিন্তু প্রধান উপদেষ্টার অল্টারনেটিভ আসলে কে, আল্লাহ না করুক, বা যদি আল্লাহ তার যদি আবার এই আপনার বছর দুয়েকের পর বা 1 বছর খানিক পর তার যদি মৃত্যু হয়, তার অল্টারনেটিভ আসলে কে আছে আমাদের, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদেরকে ভাবায় যে ডক্টর ইউনূসের বিপরীতে কে আছেন। হয়তো হাসান আরিফ তিনি বিমান পরিবহন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, সে জায়গায় আমরা অন্য কাউকে খুঁজে পাবো, তার অল্টারনেটিভ খুঁজে পাবো। কিন্তু প্রধান উপদেষ্টারও একজন অল্টারনেটিভ কিন্তু আমাদের ভাবা উচিত। সেটা কি
আসিফ নজরুল স্যার হতে পারেন? তার কি সেই যোগ্যতা আছে? তিনি রীতিমতো বিতর্কিত, তাকে তো বাংলাদেশে 90% মানুষ তাকে চায় না। তাহলে এরকমের পরিস্থিতি যদি আমরা পড়ি বা বাংলাদেশ যদি এরকমের সময় পার করে বা এরকমের সময় আসে, তখন আমরা কাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিব? এই জিনিসগুলো কিন্তু এখন আমাদেরকে ভাবায়। কারণ মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে। তো সেটাই আসলে আমাদের ভাবা উচিত, বা আমাদের এই জিনিসগুলো এখন আমাদের মাথায় চলে আসছে অটোমেটিক্যালি, যে আজ হাসান আরিফ স্যারের মৃত্যুবরণ করলেন, কাল যদি আমাদের অন্য কোনো উপদেষ্টা মৃত্যুবরণ করেন, তার অল্টারনেটিভ আসলে আমরা কী পাবো? তার মানে এটা নয় যে বাংলাদেশি অল্টারনেটিভ নাই বা তার বিপরীতে কি নাই। শেখ হাসিনা যখন থাকাকালীন অবস্থায় অনেকে বলছেন শেখ হাসিনার বিকল্প কী ছিলেন। তো শেখ হাসিনার বিকল্প আমরা একজনকে নিয়ে নিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কিছু হয়ে যায়, তার বিকল্প আমরা কাকে খুঁজে নেব? এ ব্যাপারে কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম।